হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন SM ফিশ অ্যান্ড ফিশিং। আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন হয়তো আমি যে পুকুর থেকে আমার বাড়ির ট্যাঙ্ক থেকে যে ব্রুডার মাছগুলো সংগ্রহ করে এনেছিলাম, অর্থাৎ ডিমওয়ালা মাছ, কই মাছগুলো। এই ডিমওয়ালা কই মাছগুলো আমি কদিন ঝর্ণার জলে রেখেছিলাম, পেটে ডিমটা যেন খুব ভালোভাবে হয়। তো আজকে আমি সেই মাছগুলো ইনজেক্ট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কই মাছগুলো আমি আজকে ইনজেক্ট করছি। এগুলো হলো ফিমেল মাছ, এইটা হলো ফিমেল মাছ। আপনারা দেখতে থাকুন আমি মাছগুলো কিভাবে ইনজেক্ট করি। এগুলো সবই ফিমেল মাছ। ফিমেল মাছে প্রতি কেজি বডি ওয়েটে 4 ml করে দিতে হবে, আর মেল মাছে প্রতি কেজি বডি ওয়েটে 2 ml করে। এই আপনারা দেখতেই পাচ্ছেন, এই মাথার কাছে বাঁদিকে কানকোর নিচে একটি পাতলা স্তরণ থাকে, ওখানে ইঞ্জেকশন করলেও হয়। অথচ আপনারা কই মাছের পিঠের ধারে মাছ চালিয়ে দিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন ছোট একটা নাদা ঝর্ণার জলের সিস্টেম রেখেছি। আমি সবকটা মাছকে ইনজেক্ট করব। আমি ফিমেল মাছটা বেশি রেখেছি, মেল মাছটা একটু কম রেখেছি। আমার ফিমেল মাছটা একটু বেশি আছে, আর মেয়ে মাছটা একটু বেশি আছে, ছেলে মাছটা একটু কম আছে। এই কানকোর নিচে আমি করছি, মাচালো করতে পারেন আপনারা। আর ইনজেক্ট দিয়ে ঝর্ণার সিস্টেম অবশ্যই রাখবেন, ঝর্ণা বা অক্সিজেনের সিস্টেম অবশ্যই রাখবেন, তাহলে মাছটা ভালো ডিম পারে, রেজাল্ট ভালো হয়। আমি কাপড় দিয়ে ধরছি, কেন মাছের গায়ে খুবই কাটা, ছটপট করে কাপড় দিয়ে ধরলে ভালো থাকে। এগুলো হলো ছেলে মাছ, আমি 4টে ছেলে মাছ রেখেছি, 8টা মেয়ে মাছ রেখেছি। তার মানে প্রতি একটি ছেলের জন্য 2টো করে মেয়ে মাছ। দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে, এই ইনজেক্ট আমি এটার মাচালে করছি। এই মাছটার মাচালে ভিডিও দিলাম ইনজেক্টটা। আমার মেয়ে মাছগুলোকে ইনজেক্ট করা প্রায় হয়ে গেছে। এবার আমি ছেলে মাছগুলোকে ইনজেক্ট করবো। আপনারা দেখুন, এটা ছেলে মাছ। ছেলে মাছগুলোকে আমি ইনজেক্ট করছি। এখানে এদের কানে গায়ে খুবই কাটা থাকে, মানে কাটা দিলে লাগে। এগুলো সব ছেলে মাছ। এইটা মাছালে করলাম ইনজেক্টটা আমি। এই ছেলে মাছটা মাছালে করলাম, কিছু কানকোর নিচে করেছি, কিছু মাছালে করেছি। এইটা যেমন আমি কানকোর নিচে করলাম ইনজেক্ট। আমি যে হরমোনটি ব্যবহার করছি সেটার নাম হলো ওভাসিস। আপনারা ওভাসিস দিয়ে ব্যবহার করে দেখুন, দেখতে পারেন কাজ খুব ভালো, রেজাল্ট খুব ভালো করে। আমি আগেও করেছি। আমি আগে আপনার শিং মাছের ডিম ফুটিয়েছিলাম, তার রেজাল্ট ভালো এসেছিল। তো কই মাছের ক্ষেত্রে ওভাসিসটা খুবই ভালো, ব্যবহার করে দেখেছি আমি। ছেলে মাছগুলো আমি ইনজেক্ট করলাম। এখন আমি সব মাছগুলো ঝর্ণার জলে রেখে ঝর্ণা চালিয়ে দেব। এরা রাতে ঠিক 1 থেকে 2 ঘন্টা পরেই ডিম পাড়া স্টার্ট করবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটি জায়গায় আমি ঝর্ণা সিস্টেম করেছি। ঝর্ণা সিস্টেম করে ফোয়ারা সিস্টেম করেছি, কেন ফোয়ারা সিস্টেম না করলে এরা ডিম পাড়তে খুব পারেই না, ফোয়ারা সিস্টেম করতে হয়। তার জন্য আমি নাতাটার মধ্যে ফোয়ারা সিস্টেম করেছি। সকালের অপেক্ষায় দেখি। আপনারা দেখুন আমার মাছগুলো অসংখ্য ডিম পেরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার অসংখ্য ডিম পেরেছে। এই যে সাদা 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 সাবুত দানার মতন, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ডিম পেরেছে। ডিমগুলো ঠিক 24 থেকে 25 ঘন্টার মধ্যে ফুটে যাবে।
দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই, পরের ভিডিওতে আবার নেক্সট দেখা হবে। ভালো থাকবেন সবাই।